তো ফুয়েল ট্যাঙ্কির ভিতর থেকে দেখছেন কি, তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব। ফুয়েলটা আগে ভালো মতন আমরা আউট করে নিব, দেখব যদি ভিতরে ময়লা পানি আছে না। তো ফুয়েলটা স্থির হলে আমরা দেখাবো যে কি অবস্থায় আছে। তো মোটামুটি 46,000 কিলোমিটার পর এটা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করা হচ্ছে। তো মোটামুটি ভালো ফুয়েল ইউজ করে, বেশি ফুয়েল ইউজ করে। তো যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না, অন্তত মাঝে মাঝে ট্যাঙ্কিটা ফুল করবেন, তাহলে উপরের স্তরে জং আসবে না। আর যারা ক্লিন করেন তারা তো করেনি। আর এটা হচ্ছে আমরা ক্লিন করে দিচ্ছি, প্রায় 46,000 কিলোমিটার চলছে। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে, এই সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিচ্ছি। তো আমরা ফুয়েলটা আবার ভিতরে ইনসাইডে দেওয়ার সময় দেখাবো ময়লাটা কতটুকু। তো আমরা আবার ফুয়েলটা দিয়ে দিচ্ছি, তো লাস্টের দিকে দেখাচ্ছি যে কি আছে। তো পুরো ফুয়েলটা আমরা দিয়ে দিব। তো যখনই ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করবেন অবশ্যই চেষ্টা করবেন ফুয়েলটা একটু বেশি রাখার, তাহলে হবে কি ময়লা থাকলে পরে এই ময়লাগুলো ভালো করে ক্লিন করা সম্ভব হয়। তো ফুয়েল ট্যাঙ্কিতে দেখতে পাচ্ছেন একটা বালির স্তর, এবং মেন হচ্ছে বেশি আছে এই ইসের ভিতরে পানি। তো ফুয়েল ট্যাঙ্কির ভিতর থেকে দেখছেন কি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি ময়লা। তো 46,000 কিলোমিটার চলছে বাইকটা। তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করলাম, ফুয়েল ট্যাঙ্কির ভিতরে শুধু ময়লা পানি আছে, হালকা ময়লা এবং হালকা পানি আছে। তো এই বাইকের ফুল সার্ভিস চলতেছে, এর ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন।